বিগত ৫ বছর ধরে জিরাট শ্মশানঘাট, যেখানে একসময় মৃতদেহ আনাগোনা থাকতো প্রচুর পরিমাণে। কিন্তু আজকে পরিস্থিতি এতটাই খারাপ যে মৃতদেহ আর আনাগোনা হয় না। কারণ একটাই, সেখানে উপযুক্ত পরিবেশ নেই, নেই জলের ব্যবস্থা। যেখানে সাবমার্শাল ছিল সেই সাবমার্শাল চুরি হয়ে গেছে, কল ভেঙে গেছে এবং ২০১০ সালে এমপি ফান্ডে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সেই ৫ লক্ষ টাকার কি কাজ হয়েছে সেটাই এখনো দেখতে পায়নি স্থানীয় বাসিন্দারা। শ্মশান তো ৩-৪ বছর ধরে বন্ধই, শ্মশানে মরাই আসে না। শ্মশানের যা পরিস্থিতি, শ্মশানটা দেখুন আপনি। শ্মশানে জঙ্গল হয়ে গেছে, শ্মশানে জল নেই। এর আগের যে পঞ্চায়েত প্রধান ছিল, জল ঢোকাবার ব্যবস্থা করেছিল, সে তো কোনো রকম ভাবে ঢুকাতে জল পারলো না। এখন বর্তমানে যে পঞ্চায়েত প্রধান হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, এখানকার মরাই চলে যায়, বলা করে নিয়ে চলে যায়, ত্রিবেণী চলে যায়। আর কি করবে, গঙ্গার ধারে নিয়ে গিয়ে পুরাই, যেখানে শ্মশান না সেখানে বাধ্যতামূলক ভাবে পোড়াতে হয়। যদিও এই শ্মশানের বেহাল অবস্থা নিয়ে আমরা কথা বলেছিলাম জিরাট পঞ্চায়েতের উপপ্রধান অশোক পোদ্দারের সাথে। তিনি জানিয়েছেন যে বিষয়টি তিনি দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় এই কলের ব্যবস্থা এবং জলের ব্যবস্থা তিনি ঠিক করবেন এবং যাতে শবদেহ সেখানে দাহ করা যায় তারও ব্যবস্থা তিনি করবেন। কয়েকদিন হলো আমাদের যে জলের মোটরের পাম্পটা সেটা মনে হচ্ছে পুড়ে গেছে। তা যে করেছিল তাকে খবর দেওয়া হয়েছে, সে আজকালের মধ্যে এটা তৈরি করে দেবে। বেহালদশা বলতে দেখুন, যখন আমাদের রত্নাজি প্রথম এমপি হয় তখন ওখানে টাকা দিয়েছিলেন, সেই টাকায় ওটা নির্মাণ করা হয়েছিল। তারপর থেকে আমি যতদূর জানি এমপি এবং এমএলএ ল্যাটের শ্মশানঘাটার কবরস্থানে তারা কোনো টাকা এখন আর দিতে পারছে না। এবার আমরা চেষ্টা করছি, আমাদের অ্যাকশন প্ল্যানে ধরাও আছে যে ওটাকে আমরা ভালো করে ঘিরে তৈরি করব। আমার শহর বলাগড় থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি।